দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল কর্মীসভা থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন। বিষ্ণুপুর এলাকার একটি কর্মীসভা মুহূর্তের মধ্যে জনসভায় পরিণত হয়। সেখানে উপস্থিত বিপুল সংখ্যক সমর্থকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ মণ্ডল বলেন, সাধু হওয়া ভালো, সাধু হয়ে ঘণ্টা নাড়া ভালো, কিন্তু সাধু হয়ে দেশ সেবা করা যায় না। তার এই মন্তব্য সরাসরি বিজেপির ধর্মীয় রাজনীতির দিকে ইঙ্গিত বলে মনে করেছেন রাজনৈতিক মহল। তিনি আরও দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে উন্নয়ন হয়েছে। অন্যদিকে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ওদের উন্নয়ন গরুর গোবরেই সীমাবদ্ধ। সাধারণ মানুষ এখন সব বুঝে গিয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি ফাঁদে আর কেউ পা দেবে না। উল্লেখযোগ্য বিষয়, বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি, যা তৃণমূলের কাছে বড় রাজনৈতিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে নির্বাচন যত এগোচ্ছে ততই এই কেন্দ্রে রাজনৈতিক লড়াইয়ের তীব্রতা বাড়ছে এবং দিলীপ মণ্ডলের এই মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। জামালউদ্দিন সরদারের রিপোর্ট, 72 ঘন্টা। পার করতে দেয়নি বাঙালি, কারণ এরা হচ্ছে বেনিয়ার দল, এরা ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তাই সেদিন ৭৭-এ আটকে দিয়েছিল বাংলার মানুষ। তাই তাদের কাছে আমরা নতমস্তকে প্রণাম জানাই, আমরা কৃতজ্ঞতা জানাই। আমি বলছি না, এখন ওদের দলের যিনি বিরোধী দলনেতা, একটা সময় আমরাও একসাথে রাজনীতি করেছি। ২০০১ সালে আমি যখন বিধায়ক হয়েছিলাম, ও তখন হেরে গিয়েছিল মুখবেড়িয়া। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেই সময়, তারপরে রাজ্য সভাপতি হয়েছে, মন্ত্রী হয়েছে, সাংসদ হয়েছে। একটা জায়গা ভাষণে বলছেন, এই যে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছি আমরা, বিজেপির কোনো হাত ছিল না। ওদের ঠাকুরদাদা আরএসএস, তাদের যিনি নেতা ছিলেন সাভারকার, ইংরেজদের কাছে দস্তখত দিয়ে বলেছিল এই দেশের যারা বিপ্লবী তাদেরকে ধরিয়ে দেবেন, ইংরেজদের হয়ে দালালি করবেন, আর যারা বাংলার ভাষা জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, পরম্পরায় জানে না, তারা কি করে বাংলা দখল করবেন। এ কথাটা আমি বলিনি, শুভেন্দু অধিকারী বলেছিল। এখন সে সাধু হয়ে গেছে। সাধু হওয়া ভালো, সাধু হয়ে ঘন্টা নাড়ানো ভালো, কিন্তু সাধু হয়ে জনসেবা আর দেশ সেবা হয় না। তাহলে সাধুরাই দেশ চালাতে, তাই না? তাহলে এই জায়গা থেকে আমাদের ভাবতে হবে, এরা বাংলার সংস্কৃতি জানে না, বাংলার পরম্পরায় জানে না, বাংলার মনীষী সম্বন্ধে এদের ধারণা নেই। কখনো বলছে রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন বিশ্বকবি তিনি, রবীন্দ্রনাথ সান্যাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যেন আমাদের প্রধানমন্ত্রী একসঙ্গে ওঠা বসা করতো, একসঙ্গে খেলাধুলা করতো, চায়ের আড্ডায় একসাথে বসে চা খেতেন, তাই বলছেন বঙ্কিম দা। মাতঙ্গিনী হাজরাকে বলছেন মাতঙ্গিনী হাজরা। শিক্ষামন্ত্রী, ভাবুন, দেশের এরা মন্ত্রী, বাংলা যেখানে মাস্টারদা সূর্য সেন, প্রফুল্ল চাকি থেকে আরম্ভ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা বাংলার থেকে লড়াই করে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের সম্বন্ধে জানেই না। শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিজেপির স্রষ্টা, তিনি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু দেশদ্রোহী। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেমী না দেশদ্রোহী বলুন তো? দেশদ্রোহী, আমি মনে হয় দেশদ্রোহী মনে হয়। তাহলে যারা আমাদের নেতাজি, যিনি আইসিএস পরীক্ষা চতুর্থ হয়ে এখন যেমন আইএস অফিসার যারা হয়, ঠিক সেই রকম সংসার ত্যাগ করে, আত্মত্যাগ করে, দেশের জন্য আত্মবলিদানের জন্য তিনি লড়াই করে গেছেন। বলেছিলেন
দেশের স্বাধীনতা এমনি এমনি আসবে না, ছিনিয়ে নিতে হবে। তোমরা এটাই তো বুঝে নিতে হবে, বাংলা বাঙালিরা জেগে উঠেছে। ওরা বলছে না হিন্দু জাগো হিন্দু জাগো, হিন্দু জাগছে না, বাঙালিরাই জেগে উঠেছে। ওদের এই জায়গা থেকে, বাংলা থেকে ওদের বিতাড়িত হতেই হবে। যতই ওরা কলকাঠি নাড়ুক, যতই ওরা বিভিন্নভাবে এসআইআর করুক, মানুষ তত ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, একজোট মারছে এবং হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতির জায়গা তৈরি করে, শান্তির জায়গা তৈরি করে আমরা বাংলার মানুষ শান্তি চাই, সম্প্রীতি চাই। এখনো বিষ্ণুপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিতে পারবে, সেই প্রসঙ্গ কি বলবে? ওদের সিদ্ধান্তহীনতা, ওদের যাকে বা প্রার্থী করলো তাকে আবার অন্য জায়গায় প্রার্থী তুলে নিল, এটা কি ওরা বুঝে নিয়েছে যে বিষ্ণুপুরটা এত নরম জায়গা না।